জয় শ্রী শ্যাম নিউ হোম রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ভেটকি মাছের কালিয়া। নামটার মতো রান্নার স্বাদও ছিল অসাধারণ, তাই আশা রাখবো আমার অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিও তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে বাজার থেকে 850 গ্রাম ভেটকি মাছ কাটিয়ে নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে তাতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 ফালি পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছের গন্ধ অনেকেই পছন্দ করে না আর আমার বাড়িতেও পছন্দ করে না, তাই আমি লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো এইভাবে। অন্যদিকে বাটিতে 1 চামচ চার মগজ, 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি একটা বাটা মশলা তৈরি করবো বলে। মিক্সিং জারে বাটা মশলাটা দেবো বলে জলে ভিজিয়ে দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটা বাটা মশলা। কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভেটকি মাছ নরম হওয়ায় 2-3 মিনিটের মধ্যেই দুটো পিঠ লালচে হয়ে যাবে। ভেজে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। ওই কড়াইতেই একই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নিয়ে তাতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেলে তার মধ্যে বাটা মশলা 2 রকমের দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলা কষিয়ে তাতে 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। সমস্ত মশলাটা যখন কষে গিয়ে অনেকটা পরিমাণে কমে গেছে আর তেলটাও দেখো ওপরে সেপারেট হয়ে গেছে, তখন সেই বাটা মশলার মধ্যে আমি ধোয়া মিক্সিং জলটা 3 থেকে 4 চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। জলটা যখন সমস্তটা টেনে নিয়েছে তারপর আমি তার মধ্যে 2 বাটি জল দিয়ে দিয়েছি। যেহেতু আজকে ভেটকি মাছের কালিয়া বানাচ্ছি তাই খুব একটা পাতলা ঝোল হবে না, একটু গা মাখো মাখো কালিয়াটা হবে। তোমাদের যদি কালিয়াটা একটু শুকনো করতে ভালো না চায়, পরিমাণে একটু জল বেশি নিশ্চয়ই রাখতে পারো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে নিচ্ছি আর 5-7 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু স্বাদের ভেটকি মাছের কালিয়া। তোমার আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের সকলে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবে নিত্য নতুন আপডেটের জন্য। আর রেসিপির চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বারংবার বলছি আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। তোমাদের ছোট্ট একটা ফিডব্যাক আমাকে অনেক উৎসাহ দেয়। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিও। টাটা, সকলে ভালো থেকো।